বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। একসময় যুদ্ধবিরতির যে আলো দেখা গিয়েছিল, এখন তা যেন ফের আঁধারে হারিয়ে যাচ্ছে। সম্প্রতি আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স জানিয়ে দিয়েছিলেন, ভারত পাকিস্তান যুদ্ধে তারা কোনো হস্তক্ষেপ করবে না। কিন্তু তারপর কি হল? ট্রাম্পের যুদ্ধবিরতির বার্তা আসতেই শুরু হয় ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, আমেরিকা কেন হস্তক্ষেপ করল, আর পাকিস্তান কেন ভারতকে যুদ্ধ থামানোর প্রস্তাব দিল? আমরা পেয়েছি এক এক্সক্লুসিভ রিপোর্ট, যেটি জানাচ্ছে ভারত তাদের প্রত্যাঘাতের লক্ষ্য রেখেছিল পাকিস্তানের পরমাণু ঘাঁটিগুলোকে। 9 থেকে 10 মের মধ্যে ভারত লক্ষ্য করে হামলা চালায় পাক বিমান ঘাঁটিগুলিতে। জ্যাকোবাবাদ, ভোলারি, স্কারদু কোথাও রেহাই পায়নি। ভারতের স্পষ্ট বার্তা ছিল, যুদ্ধ মানে শুধু সীমান্ত নয়, এবার পরমাণু কেন্দ্রও নিশানায়। এতেই চমকে ওঠে পাকিস্তান। তারা তড়িঘড়ি আমেরিকাকে জানায়, যদি ভারত হামলা করে তাহলে জঙ্গিদের হাতে পরমাণু তথ্য চলে যেতে পারে। বিপদ শুধু পাকিস্তানের নয়, সমগ্র বিশ্বের। তারপরই আমেরিকা হস্তক্ষেপ করে হটলাইন মারফত পাকিস্তানকে বলে ভারতকে যুদ্ধ থামাতে অনুরোধ করতে। পাকিস্তানের ডিজিএমও ফোন করেন ভারতের ডিজিএমওকে। এরপরই বিদেশ চিফ বিক্রম মিসরি আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেন। 12 মে ডিজিএমও পর্যায়ে একটি বৈঠকেরও পরিকল্পনা হয়। কিন্তু যুদ্ধবিরতির মাত্র 3 ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের লঙ্ঘন করে নিয়ম। ভারতের সেনা হুঁশিয়ারি দিয়েছে, এবার আর ছাড় নয়। এই যুদ্ধের ভবিষ্যৎ কি? ভারতের অবস্থান আরও শক্তিশালী না, কি কূটনৈতিকভাবে কিছু বদল আসছে? আপনার মতামত জানান কমেন্টে। ভিডিও ভালো লাগলে লাইক দিন।